গোপালের জামার ভাণ্ডার প্রায় শেষ হয়ে যাওয়াতে নতুন জামা কোথায় পাবো তখনই মনে পড়লো একজন নতুন শাড়ি দিয়েছিল আমায়। সেই শাড়িটার ব্লাউজ পিসটা কেটেই ভাবলাম জামা বানাবো। যেমন ভাবা তেমন কাজ। ছোটোবেলায় মাকে দেখতাম কাপড়ের দোকান থেকে থান কাপড় কিনে নিয়ে আসতো বা কখনো কখনো নেটের থান কাপড় কিনে নিয়ে আসতো গোপালে বিভিন্ন সুন্দর সুন্দর জামা বানাবে বলে। কেনাই বেশি পড়তো, কিন্তু তার পছন্দের মতন বানাবে বলে তাও মা নিয়ে আসতো। তখন মাকে দেখেই শেখা বিভিন্ন ধরনের জিনিস কিভাবে তৈরি করা। তাই এবার অনেক দিন পর, প্রায় অনেক দিন না অনেক বছর পর আমার মনে পড়লো যে ঠিক সেইভাবেই বানিয়ে ফেলি। তার কাপড়ের কালারটা দেখে আমার আগেই মনে হয়েছিল এই কালারটাই কেবল সুইটেবল, আর তার জন্য আমি অর্ডার দিয়েছিলাম ময়ূর পাখা। ময়ূর পাখাগুলোকে আঠা দিয়ে তার উপর লাগিয়ে দিলাম, কারণ স্টিচ করার কোনো অপশান আমি পাইনি। আর কালারটা যেহেতু, কালার কম্বিনেশনটা যেহেতু খুবই সুন্দর লাগছিল, আর গোপালকে পরালেও খুব সুন্দর লাগবে সেটা ভেবেই এটা বানানোর পরে আমি সত্যি ভাবতে পারছি না খুব অল্প সময় এটা বানিয়েছি, এত বছর পরে বানানো তো। কারণ মানুষের হাতে তো কিছুই থাকে না, সবই ভগবানের ওপর। ভগবান না চাইলে কোনো কিছুই সম্পূর্ণ হয় না, কোনো কিছুই সম্ভব হয় না। খুবই অল্প সময়ে যেহেতু এটা বানানো হয়েছে, হয়তো ফিনিশিংটা একেবারেই দোকানের মতন হয়নি, তবে আমি কিন্তু এটা বানিয়ে ভীষণ হ্যাপি। সত্যি কথা বলতে নিজে বানিয়েছি বলে না, তবে গোপালের দিক থেকে আমি কিন্তু চোখ সরাতে পারছিলাম না। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ঠিক কেমন লেগেছিল। রাধে রাধে।